আচার্য চাণক্য বলেছেন যে এই চারজনের প্রতি তোমার কখনোই করুণা দেখানো উচিত নয়। একজন দুষ্ট স্ত্রী, একজন মিথ্যা বন্ধু, একজন ধূর্ত দাস এবং একটি বিষাক্ত সাপ। এরা সবসময় তোমার জীবনের জন্য মারাত্মক হুমকি হয়ে উঠতে পারে। যদি তুমি তাদের সাথে সম্পর্ক বজায় রাখার চেষ্টা করো, তাহলে তুমি বিপর্যয়কে আমন্ত্রণ জানাবে। এই ধরনের মানুষের সাথে বসবাস করা মৃত্যুকে আমন্ত্রণ জানানোর মতো। এই ধরনের নারীদের কখনোই বিশ্বাস করো না, অন্যথায় তোমার জীবনধারা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যেতে পারে। একজন ব্যক্তির জীবনে সুখ এবং দুঃখের মধ্যে সবচেয়ে গভীর সংযোগ হল তার জীবনসঙ্গীর সাথে। জীবনের দিক নির্দেশনা, মানসিক শান্তি এবং ভবিষ্যতের ভাগ্য মূলত সেই সম্পর্কের ওপর নির্ভর করে। আচার্য চাণক্য সুখী এবং ভারসাম্যপূর্ণ জীবনযাপনের জন্য অসংখ্য টিপস দিলেও তিনি প্রতারক এবং বিশ্বাসঘাতকদের বিরুদ্ধেও কঠোরভাবে সতর্ক করেন। চাণক্যের মতে বিবাহ বা প্রেমের সম্পর্কের সাফল্য আপনার জীবনসঙ্গীর স্বভাবের ওপর নির্ভর করে। একজন সত্যিকারের বোধগম্য এবং সহায়ক সঙ্গী আপনাকে জীবনে অনেক উচ্চতায় নিয়ে যেতে পারে। খারাপ চরিত্র এবং স্বার্থপরতার সঙ্গী কেবল তোমার জীবনকেই ধ্বংস করতে পারে না, বরং তোমার পরিবার এবং বংশের জন্য সমস্যা তৈরি করতে পারে। চাণক্য আরও স্পষ্ট করে দিয়েছেন যে প্রত্যেকেরই একজন সৎ স্ত্রী বা সম্পূর্ণ অনুগত এবং বিচক্ষণ স্বামী খুঁজে পাওয়ার ভাগ্য নেই। তাই প্রেম বা বিবাহের মতো সিদ্ধান্ত আবেগের উপর ভিত্তি করে না নিয়ে গভীর বোধগম্যতা, পর্যবেক্ষণ এবং বিচক্ষণতার সাথে নেওয়া উচিত। কারণ জীবনের সবচেয়ে বড় জয় বা পরাজয় প্রায়শই জীবনসঙ্গী নির্বাচনের মাধ্যমে নির্ধারিত হয়। আচার্য চাণক্য প্রেম এবং বিবাহে এই ধরনের প্রতারক ব্যক্তিদের কিছু মূল বৈশিষ্ট্য তুলে ধরেছেন। ত্যাগের চেতনা। প্রেমের পাশাপাশি প্রেম বা স্বামীর পবিত্র সম্পর্কের ক্ষেত্রে ত্যাগের চেতনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আপনার স্ত্রী বা স্বামীর মধ্যে এই চেতনার অভাব থাকে, তাহলে তারা যে কোনো সময় আপনার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে। উভয় পক্ষের জন্যই ত্যাগ অপরিহার্য। স্বামী এবং স্ত্রী উভয়কেই সময় এবং প্রয়োজন অনুসারে তাদের বৈবাহিক জীবনে কিছু ত্যাগ স্বীকার করতে হয়। আচার্য চাণক্যের মতে যে ব্যক্তি এটি করে না সে বিশ্বাসযোগ্য নয়। চরিত্র এবং মেজাজ। একজন মহিলার আসল পরিচয় তার চরিত্র এবং মেজাজ দ্বারা নির্ধারিত হয়। যদি আপনি অনুভব করেন যে আপনার সঙ্গীর চরিত্র এবং মেজাজ উপযুক্ত নয়, তাহলে আপনার অবিলম্বে এমন মহিলার থেকে নিজেকে দূরে সরিয়ে নেওয়া উচিত। এমন মহিলা এমন একটি সাপের মতো যা তার গর্ত থেকে বেরিয়ে আসতে পারে এবং যে কোনো সময় আপনার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে। গুণাবলীর গুরুত্ব। ত্যাগ, চরিত্র এবং মেজাজের পাশাপাশি একজন ব্যক্তির গুণাবলীও সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আচার্য চাণক্যের মতে একজন মহিলার গুণাবলী পরিবার এবং সমাজ গঠনে সহায়ক। গুণাবলী সম্পন্ন মহিলা তার স্বামী এবং পরিবারের জন্য ভাগ্যবান। অন্যদিকে পাপ সম্পন্ন মহিলা পুরো পরিবার এবং সমাজকে ধ্বংস করতে পারে। স্বার্থপরতা। একজন স্বার্থপর মহিলা কখনোই একজন ভালো স্ত্রী বা মা হতে পারে না। ত্যাগের চেতনাই একজন মহিলাকে একজন পুরুষের চেয়ে বেশি বিশ্বস্ত করে তোলে। যে মহিলা কেবল নিজের কথা ভাবেন তিনি যে কোনো সময় বিশ্বাসঘাতকতা করতে পারেন। তিনি তার স্বার্থপর আকাঙ্ক্ষা পূরণের জন্য যে কোনো সীমা পর্যন্ত যেতে পারেন। চাণক্য তার বিখ্যাত গ্রন্থ চাণক্য নীতিতে উজ্জ্বল ভবিষ্যতের জন্য টিপস দিয়েছেন। তিনি জীবনে সাফল্য অর্জনের এবং দুষ্ট লোকদের এড়িয়ে চলার উপায়গুলিও বিশদভাবে বর্ণনা করেছেন। আচার্য চাণক্য তার নীতিশাস্ত্রে সম্পদ, সম্পত্তি, স্ত্রী এবং বন্ধুত্বসহ সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়ের গভীরে অনুসন্ধান করেছেন। আজ আমরা এই চিন্তাভাবনার একটিকে আরও বিশদভাবে বিশ্লেষণ করব। আচার্য চাণক্য নারীদের সম্পর্কে অনেক গভীর পর্যবেক্ষণ করেছেন, যার মধ্যে রয়েছে তাদের স্বভাব, আচরণ, আদর্শ এবং বিভিন্ন পরিস্থিতিতে তারা কিভাবে আচরণ করে। তিনি এই সমস্ত দিক বিশেষভাবে অধ্যয়ন করেছেন। চাণক্য তার নীতিগ্রন্থে লিখেছেন যে কিছু নারী আছেন যাদের কখনো বিশ্বাস করা উচিত নয়। আচার্য চাণক্যের মতে একজন দুর্নীতিগ্রস্ত এবং দুষ্ট নারীকে অবিশ্বস্ত বলা হয়। তিনি সর্বদা অন্য পুরুষদের প্রতি আকৃষ্ট হন। এই পরিস্থিতিতে তার নিজের স্বামী তার সবচেয়ে বড় শত্রু হয়ে ওঠে, কারণ সে নিজেই তার আকাঙ্ক্ষার পথে বাধা হয়ে দাঁড়ায়। শুধুমাত্র বাহ্যিক সৌন্দর্যের ওপর ভিত্তি করে একজন নারীকে বিশ্বাস করা একটি গুরুতর ভুল প্রমাণিত হতে পারে।
তার অভ্যন্তরীণ গুণাবলী তার বাহ্যিক আকর্ষণের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হওয়া উচিত। একজন নারীর শৃঙ্খলা এবং সঠিক শিক্ষা তার সৌন্দর্যের চেয়ে বেশি মূল্যবান হওয়া উচিত। যে নারীর ধর্মের প্রতি আগ্রহ নেই এবং বিশ্বাস কম, তাকে কখনো বিশ্বাস করা উচিত নয়। আচার্য চাণক্যের মতে একজন নারীর লোভ অত্যন্ত বিপজ্জনক প্রমাণিত হতে পারে। এটি কেবল পারিবারিক শান্তি বিঘ্নিত করে না, অনেক সময় এমনকি পুরো পরিবারকেও ধ্বংস করে দেয়। দেবী সরস্বতী এবং দেবী লক্ষ্মী উভয়ই একজন অহংকারী নারীর ওপর অসন্তুষ্ট হন। এমন পরিস্থিতিতে তিনি তার জ্ঞান এবং প্রজ্ঞা সঠিকভাবে ব্যবহার করতে অক্ষম হন, এমনকি তার আচরণ ঘরে সুখ এবং সমৃদ্ধি বজায় রাখতেও পারেন না। এটি লক্ষণীয় যে দেশের অন্যতম শ্রেষ্ঠ ঋষি এবং পণ্ডিত আচার্য চাণক্য তার নীতির জন্য বিশ্বজুড়ে বিখ্যাত। চাণক্যের নীতির জোরেই চন্দ্রগুপ্ত মৌর্য মগধের সম্রাট হয়েছিলেন। আচার্য চাণক্য নীতিশাস্ত্রের উপর একটি বইও রচনা করেছেন, যেখানে তিনি প্রায় সকল সামাজিক বিষয়ের উপর মূল্যবান পরামর্শ দিয়েছেন। এটি এমন একটি বিষয় যা আপনার অন্যদের কাছ থেকে শেখায় দ্বিধা করা উচিত নয়। এটি সাফল্যের পথে আপনার সংগ্রামকে সহজ করতে পারে। আপনি যদি জীবনে উচ্চতা অর্জন করতে চান, তাহলে কঠোর পরিশ্রমের পাশাপাশি আপনার চাণক্যের এই শিক্ষাগুলির প্রতি বিশেষ মনোযোগ দেওয়া উচিত। চাণক্যের মতে আমাদের সর্বদা অন্যদের কাছ থেকে এই গুরুত্বপূর্ণ বিষয়টি শেখা উচিত। চাণক্যের নীতিগুলি একজন ব্যক্তিকে জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য অর্জনে সহায়তা করে, তা সে বৈবাহিক জীবন হোক, কর্মসংস্থান হোক বা রাজনীতি। চাণক্য তার নীতিশাস্ত্রে জীবনের সকল দিককে বিশদভাবে তুলে ধরেছেন। কিন্তু অপেক্ষা করুন বন্ধুরা, আমরা আপনার জন্য ভিডিও তৈরিতে অনেক প্রচেষ্টা করেছি, তাই আপনি অন্তত ভিডিওটি লাইক করতে পারেন এবং আচার্য চাণক্যের আশীর্বাদ পেতে একটি সদয় মন্তব্য করতে পারেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি যেখানেই ভিডিওটি দেখছেন সেখানে মন্তব্যে আমাদের জানান। আসুন ভিডিওটি চালিয়ে যাই। চাণক্য বলেছেন যে আপনি যদি সত্যিকারের সাফল্য অর্জন করতে চান, তাহলে আপনাকে সর্বদা কিছু জিনিস মনে রাখতে হবে, তবেই আপনি স্থায়ী সাফল্য অর্জন করতে পারবেন। চাণক্যের মতে নিয়ম ও শৃঙ্খলা ছাড়া অর্জিত সাফল্য কখনোই স্থায়ী হয় না। কঠোর পরিশ্রমের পাশাপাশি মহান উচ্চতায় পৌঁছানোর জন্য চাণক্যের এই দুটি কথা গুরুত্ব সহকারে বিবেচনা করুন। অন্যের ভুল থেকে শিক্ষা নেওয়া। আচার্য চাণক্য বলেন যে কঠোর পরিশ্রমের পাশাপাশি জীবনে কিছু জিনিসের জ্ঞান অপরিহার্য। চাণক্যের মতে প্রতিটি ব্যক্তিকে অন্যের ভুল থেকে শিক্ষা নিতে হবে, যাতে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য একটি সঠিক কৌশল তৈরি করা যায়। অন্যের ভুলের পুনরাবৃত্তি এড়াতে তাদের ভুলগুলি গভীরভাবে চিন্তা করা অপরিহার্য, তবেই সাফল্যের পথ মসৃণ হবে। চাণক্যের মতে যে ব্যক্তি অন্যের ভুল থেকে শিক্ষা নেয় না এবং নিজের ওপর পরীক্ষা নিরীক্ষা চালিয়ে যায়, তাকে অগ্রগতির জন্য প্রচুর সংগ্রাম করতে হয়, কারণ কেবল নিজের ভুল থেকে শিক্ষা নিয়ে তার আয়ু কমিয়ে আনা যায়। অন্যের ভুলকে উপহাস করা খুব সহজ, কিন্তু সেই ভুলগুলি থেকে কিছু শেখা কঠিন কাজ। অতীতকে ভুলে যান এবং ভবিষ্যতের দিকে মনোনিবেশ করুন। একজন জ্ঞানী এবং বুদ্ধিমান ব্যক্তি হলেন তিনি, যিনি বর্তমান এবং ভবিষ্যতের কথা মাথায় রেখে কাজ করেন। যে সময় চলে গেছে তার জন্য অনুশোচনা করার পরিবর্তে ভবিষ্যতের জন্য পরিকল্পনা করা উচিত। উদাহরণস্বরূপ, অনেক সময় ব্যবসায় লোকসানের সম্মুখীন হতে হয়। এমন পরিস্থিতিতে লোকসানের জন্য দুঃখিত হওয়ার পরিবর্তে বর্তমানের ওপর মনোনিবেশ করা ভালো। যে ব্যক্তি কান্নাকাটি এবং বিলাপ করার পরিবর্তে কিভাবে এবং কেন ক্ষতি হয়েছে তা নিয়ে চিন্তা করে এবং তারপর একটি নতুন কৌশল তৈরি করে, সে অবশ্যই সাফল্য অর্জন করে।